আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব স্যামসাং S8 প্লাসের ডিসপ্লে কিভাবে গ্লাস চেঞ্জ করা হয়। আপনারা জানেন যে স্যামসাং এস সিরিজ এবং নোট সিরিজ এই দুইটা সিরিজ ডিসপ্লেগুলো কার্ভ হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে কার্ভ ডিসপ্লের গ্লাসগুলো চেঞ্জ করা হয়। প্রথমে আমরা ডিসপ্লে থেকে ফ্রেমটাকে আলাদা করে নেব। আমরা যে ডিসপ্লের যে বডিটা আছে সেটাকে আমরা আলাদা করব। তো আলাদা করার পর আমরা ডিসপ্লেটাকে কাজ করব। তো আপনারা দেখতেছেন আমি ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আলাদা করতেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে স্যামসাং S8 প্লাসের ডিসপ্লের গ্লাসটা পরিবর্তন করি। তো আমি প্রথমে ফ্রেমটাকে সারানোর চেষ্টা করতেছি, প্রায় ফ্রেম সারানো শেষ। এরপরে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডিসপ্লেটা, যাতে কোনো ময়লা বা কোনো আঠা না লেগে থাকে। তো ছোটো ছোটো ময়লা বা আঠার কারণে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন ওয়্যার দিয়ে, আমাদের যে ওয়্যার আছে সেই ওয়্যার দিয়ে আমি ডিসপ্লেটাকে গ্লাস থেকে আলাদা করব। যে ভাঙা গ্লাসটা আছে সেখান থেকে ডিসপ্লেটাকে আলাদা করে নেব। তো আমি ওয়্যার ঢোকানোর জন্য জায়গা করে নিলাম। আপনারা দেখতেছেন আমি চিকন ওয়্যার দিয়ে আমি ডিসপ্লেটাকে গ্লাস থেকে আলাদা করতেছি। এটা অনেক সেন্সিটিভ কাজ, যদিও বা এটা অনেকেই করতে পারে না বা ভয় করে। তো আমাদের কাছে আমরা অ্যাভেলেবেল কাজ করি, যার কারণে আমাদের কাছে এটা অনেক ইজি একটা কাজ। তো মার্কেটে S8 প্লাসের কমপ্লিট ডিসপ্লের প্রাইস 16 থেকে 17,000 টাকা। তো আমরা খুবই অল্প প্রাইজে আমরা গ্লাসগুলো চেঞ্জ করে থাকি। সেক্ষেত্রে আপনার অরিজিনাল ডিসপ্লেটা থেকে যাচ্ছে। তো দেখতেছেন আমরা গ্লাসটাকে আলাদা করে ফেললাম। তো এরপরে আমরা এটাকে পরিষ্কার করব। স্যামসাং S8 প্লাসের ডিসপ্লে এটা হচ্ছে আপনার একটা অ্যামোলেড ডিসপ্লে, এটা অনেক পাতলা একটা ডিসপ্লে বা কাগজের মতো বলতে পারেন। তো ফ্লেক্সিবল, তো এটাতে অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়। তো আমরা ডিসপ্লেটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে শেষ, আমরা এখন ডিসপ্লেটাকে চেক দিব যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, দেখা যাক। হ্যাঁ, ইনশাল্লাহ ডিসপ্লেটা ঠিক আছে। তো আমরা টাচটা পরিপূর্ণ চেক দেওয়ার পর আমরা এটাতে গ্লাসটা ফিটিং করব মেশিনের মাধ্যমে। আমরা এখন টাচটা চেক করে নেব। যে কোনো স্যামসাং ডিসপ্লে কোড নাম্বার দিয়ে টাচ চেক করা যায়, যেমন *#0 একটা টাচের অপশন আসবে, সবথেকে চেক করা যায়। তো এখানে যদি পুরোটাই এই দাগটা মিলে যায় তাহলে মনে করতে হবে যে ডিসপ্লেটা ঠিক আছে। আমরা লাইনগুলো মিলাচ্ছি যে সম্পূর্ণ ঠিক আছে। আমরা এখন পরের পার্টে চলে আসলাম। আমরা এখন এটাতে গ্লাসটাকে ফিটিং করব। তো গ্লাস বসানোর আগে অবশ্যই আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে, কারণ এই যদি ময়লা থেকে যায় তাহলে যখন আপনি ডিসপ্লেটা কমপ্লিট করো তার ভিতরে ময়লাটা দেখা যাবে, যার কারণে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিতে হয়। তো এখন আমরা গ্লাসের মধ্যে ডিসপ্লেটাকে বসাই দেবো অ্যাকুরেট মাপে। আমরা এখন ডাইসের মাধ্যমে দিয়ে এটাকে আমরা ল্যামিনেটিং মেশিনে দিয়ে দিব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের লেমিনিং করা শেষ। এখন আমরা ডিসপ্লেটাকে বাবল রিমুভারে দিব। ছোটো ছোটো কিছু বাবল থাকে, এগুলো রিমুভ করার জন্য। যে বাবল করা শেষ, আমরা এখন এটাকে ফাইনাল চেক দিব এবং কাস্টমার হাতে ডেলিভারি দেব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ডিসপ্লেটা ঠিক আছে আশা করা যায়। সেটা অন হচ্ছে, অন হয়ে গেছে। তো আমরা ফাইনাল চেক দিয়ে আমরা কাজটি শেষ করব। আবার আমরা কোড দিয়ে চেক করব এবং পরিপূর্ণ ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।